এক মহিলা বাচ্চা সম্রাট বাবর নাকি অথবা আকবরের কাছে গেছে। সম্রাটে ঘোষণা দিছে, আমার প্রজারা তোমাদের যার কাছে যা আছে তোমাদের যখন প্রয়োজন হয় আমার কাছে চাইবে, আমি দেব। তখন ওই বুড়া মানুষ তো এত কিছু বুঝে না, তার ছেলে ওই ছেলের ঘরে নাতি হয়েছে, তো এখন মুখে দেওয়ার জন্য এক শিশি মধু লাগবে। কয় শিশি? এক শিশি মধু লাগবে। যেহেতু বাচ্চা আগে ঘোষণা করছে যার যা প্রয়োজন আমার কাছে নিবা, তো ওই বুড়ি চলে গেছে কার কাছে? বাচ্চার কাছে। এখন বাচ্চা দোতলার মধ্যে দেখতেছে বুড়ি আসছে, বুড়ির ভিতরে ঢুকতে দেয় না। কারণ কি লাগে? বিভিন্ন প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী বা উপরস্থ ব্যক্তিদের সাথে গেলে আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কি লাগে? সময় নিতে হয় তাদের সেক্রেটারি থেকে। কি বল, লাগে না? এটা তখনও ছিল। এখন ওই বুড়িকে কোনো প্রকারে ঢুকতে দেয় না। তো বাচ্চা উপর থেকে তাকে ইশারা দিচ্ছে তাকে ভিতরে ঢুকতে দাও। তো ঢুকতে গেছে যে মা আপনার কি অভিযোগ? আমার অভিযোগ টভিযোগ না, আমার নাতি হয়েছে, আমার কিছু মধু লাগবো। আমার কি লাগবো? মধু লাগবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, মধু কালকে আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো বাচ্চা তার সিঁড়ির মধ্যে খাজেন যিনি, কোষাগার যিনি, কোষাধ্যক্ষ যিনি, তার কাছে সিঁড়ি লিখলেন যে আমার এই বুড়ি মায়ের জন্য 8 মণ মধু দিয়ে দেওয়া হোক। এটা বলে উনি সিঁড়ি দিছে। বলেন তো, বুড়ি এসছে কিসের জন্য? এক শিশির জন্য। বাচ্চাটাকে দিছে কত? 8 মণ। এখন তারা যাই বলতেছে তার ইয়ারা, আপনি কালকে ওই পাত্র নিয়ে আসেন, আপনি মানে গাড়ি গাড়া বা পাত্র নিয়ে আসে। ও বুড়ি শিশি একটা নিয়ে এসছে। কি নিয়ে আসছে? তার দেখে আমার দরকার একটা 1 শিশি মধু আমার বাচ্চার নাতির, তো 1 শিশি তো দিব। এখন দেখে যে বিশাল একটা গাড়ির বহর। কি বলেন ভাই, 8 মণ মধু কিরকম লাগে বলেন তো? 2 নম্বর মধু নাকি 1 নম্বর মধু? তখন তো 2 নম্বরের জিনিস মানুষ জানতো মধুরে কিভাবে 2 নম্বর করতে হয়। এখন না জানে আধুনিক মানুষ, সব তো 1 নম্বর পিওর মধু। 8 মণ মধু। এখন বুড়িকে বলতেছে আপনি এটা কি নিয়ে আসলেন? কেন? মধু নেওয়ার জন্য শেষে নিয়ে এসছে। আরে মহিলা, আপনার জন্য বাচ্চা 8 মণ মধু সরবরাহ করছে। আমি 8 মণ মধু দিয়ে কি করুন মিয়া? তাহলে তুমি কার কাছে চাইতে আসছো? তুমি খেয়াল করো নাই যে তুমি এই সাম্রাজ্যের এই ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট বাচ্চা, তার কাছে চাইতে আসছো। সে কি তোমাকে 1 শিশি দিবে? তুমি 1 শিশির জন্য তোমার প্রতিবেশীর কাছে চাইতা। তুমি যখন বাচ্চার কাছে, বাচ্চা যেরকম তার দামও হবে সেরকম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দারে নামাজের পুরস্কার দেওয়ার জন্য আমি ফেরেশতা রেডি করেছি, অন্যান্য সবগুলো আমল আমার ফেরেশতারা তোদেরকে বন্টন করে দেবে। লক্ষ লক্ষ শুধু নয়, আদম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত কিয়ামতের আগে সমস্ত মানুষের সামনে সংবর্ধনা দিয়া রব্বুল আলামিন রাজাদিরাজ, মহাসম্রাট, সম্রাটদের সম্রাট, বাচ্চাদের বাচ্চা, পৃথিবীর সমস্ত কিছু তার হাতের অধীনে, সে মহান রব্বুল আলামিন যদি একটা পুরস্কার আপনার হাতে তুলে দেয়, বলেন তো এটার দাম কিরকম হবে? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, একমাত্র রোজার হিসাব ভিন্ন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রব্বুল আলামিন নবীকে ঘোষণা করে দেন, নবী বলে দেন যে রোজার অন্য কারো রোজার হিসাব আমার কাছে, রোজার সওয়াব অন্য কোনো ফেরেশতারা দেবে না। আমি রব্বুল আলামিন আমার নিজের হাতে আমার রোজাদারকে পুরস্কৃত করব। কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই রোজাদার, এই রোজাদার আমার জন্য হালাল স্ত্রী থাকার পরেও যুবক মানুষ নতুন বিয়ে করেছে, কিন্তু একমাত্র আমার বয়ে স্ত্রীর কাছে যায় নাই। রাতের বেলা, দিনের বেলা স্ত্রীর কাছে যায় নাই। পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে না। ইচ্ছে করলে সে পেট পুড়িয়ে খেতে পারতো, একমাত্র আমার বয়ে সে খায় নাই। কি বলেন? পৃথিবীর মানুষের অনদেখা আপনার নিজের বউ জানবে না আপনি খাইতে, ঠিক না? আপনার কেউ জানবে না। রুমের মধ্যে ঢুকিয়ে 1 গ্লাস পানি খেয়ে হাত বাড়াইলে কেউ জানবে? কে জানবে? এই জন্য রব্বুল আলামিন বলেন, একমাত্র আমার জন্য আমার ভয় আমার বান্দা বান্দিরা রোজা থেকে। সুতরাং এই জন্য, যেহেতু আমার জন্য, আমার কারণে এ কষ্ট করেছে, যেন পুরস্কার আমি দেব। মেম্বার সাহেবের হাতে পুরস্কার নেওয়া আর প্রেসিডেন্টের হাতে পুরস্কার নেওয়া কি এক হইল? মেম্বারের তো নিলে তো আমরা মনে করি, নিজেকে প্রাউড ফিল করি, আমাকে মেম্বার দিয়েছে। প্রাইম মিনিস্টারের চেয়েও বেশি দাম প্রেসিডেন্ট হাতে নেওয়া। প্রেসিডেন্ট হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির উপরে দেশের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রীর উপরে, ঠিক না? প্রধানমন্ত্রী হলো সরকার প্রধান, রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান। যদিও আমাদের দেশে পাওয়ারলেস করে রাখছে, কিন্তু ক্ষমতা আছে। কার ক্ষমতা আছে? ওমা, বাংলাদেশের যে সংবিধান আছে, ইচ্ছে করলে পুরা দেশকে উলট করে দিতে পারবে কে? প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে, এটা জানেন তো? প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে জানেননি আপনারা? প্রধানমন্ত্রী কি আইনের ঊর্ধ্বে না আইনের ভিতরে? সমস্ত মন্ত্রী পরিষদ সংসদের সদস্যরা যত হত্যাকর্তা আছে সবাইকে আইনের বাইরে না ভিতরে? কিন্তু প্রেসিডেন্ট আইনের বাইরে। আপনি দেখেন, প্রেসিডেন্ট আইন বাইরে, প্রেসিডেন্ট যেভাবে বলে সেটা অধ্যাদেশ হবে। এবং ফাঁসি পর্যন্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ফাঁসির আসামিকে মাফ করার কোনো কি নাই, এখতিয়ার নাই। যদি একদম সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবগুলো তাকে ফাঁসি বহাল রাখে, এক কথায় প্রেসিডেন্টের সব মাফ। ঠিক না বেঠিক? এই জন্য আইনের ঊর্ধ্বে কে? প্রেসিডেন্ট। তো সেই প্রেসিডেন্ট যদি আপনাকে বলে যে আশরাফপুর থেকে আপনাকে একদম প্রেসিডেন্ট তার পুরস্কার দেবে, বাংলাদেশের যত প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, সবগুলো ফলাও করে পুরা দেশের যে আপনাকে ভাইরাল করে দেবে, আপনার সম্মান কমবে না বাড়বে? কি পরিমাণ বাড়বে? আপনি তো প্রেসিডেন্টের হাতে পুরস্কার নেওয়া ব্যক্তি, সব জায়গাতে আপনাকে সম্মান করবে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বাংলাদেশের মতো যে প্রেসিডেন্ট আছে তার মতো নাকি তার চেয়ে লক্ষ, তার কোনো তুলনা তো নাই? তুলনা আছে? তুলনা দিতে পারবো আমরা? সারা অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুধু না, তামাম কায়নাতের মধ্যে, তামাম সৃষ্টি জগতের সামনেই আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। কি পরিমাণ দাম হবে চিন্তা করেন। তাহলে সে রোজা কি ভাঙা যাবে? ওরকম ইনশাআল্লাহ রোজা কি ভাঙা যাবে? না, বলতে হবে না ভাঙা যাবে না। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে ভাঙুন। এটাও দিতে হেকমত আছে, আলেমদের উত্তর তো হেকমত আছে। মানে আল্লাহ যদি বাঙ্গা তো না, তো নিয়ত নেই বাঙ্গা। আল্লাহ যদি অসুস্থ দিতে বাঙ্গিতে আমার বেশি না, কিন্তু না, রোজা থাকবো। কেউ যদি বলে আপনি মুমিন নি, কেউ যদি বলে ইনশাল্লাহ মুমিন, এটা না জায়েজ। একটা মাসালা আজকে বলি, আপনি মুমিন কিনা? হ্যাঁ আমি অবশ্যই মুমিন, আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, নাকি করি না? কবর বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, আমি অবশ্যই মুমিন। যদি আপনি বলেন ইনশাল্লাহ মুমিন, তাহলে আপনি মুমিন নন। আর ভাই ইনশাল্লাহ বললে তো তালাক হবে না, এটা জানেন? কেউ বলে বলতেছে 1 তালাক 2 তালাক 3 তালাক ইনশাল্লাহ, তালাক হবে? তালাক হবে না। এগুলা মাসালা, এগুলো জেনে নেবেন, তালাকই হবে না। তালাকের পরে কি বললে? কারণ আল্লাহ তো চায় না তালাক। আল্লাহ কি চান? তো আপনার অর্থ হচ্ছে আল্লাহ যদি চায় তোরে 1 তালাক, আল্লাহ যদি চায় তোরে 2 তালাক, আল্লাহ যদি চায় তোরে 3 তালাক। তো আল্লাহ আমি তো চাই না বেটা, তালাক তো হয় নাই। কারণ আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়েজ কোনটা? তালাক দেওয়া। আমি তো অপছন্দ করি এটার বেটা, আমি তো এটা চাই না। তো আমার সাক্ষী বানিয়ে তালাক দিলে আমি বলবো তো তালাকই হয়নি। অথবা কেউ যদি তালাক দেয় এমন সময় মুখ স্বামী ধরেন, কি হবে না? তালাক হবে না। ঠিক আছে নি? এগুলো তো মাসালা আপনারা জানেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি প্রশ্ন করি, আপনি কি মুমিন? অবশ্যই মুমিন, আলহামদুলিল্লাহ মুমিন, নাকি ইনশাআল্লাহ মুমিন? আলহামদুলিল্লাহ মুমিন, আমি অবশ্যই মুমিন। কারণ আপনি যদি নিজেও নিজেকে মুমিন মনে না করেন, ভাই নিজেকে যদি নিজে মুমিন না করেন, তাহলে কে মনে করবে বলেন তো? আপনি নিজে তো বলতে হবে হ্যাঁ গুনাহ করছি, তাই বলে কি আমি বেঈমান হয়ে গেছি? গুনাহ করলে কি মানুষ কাফের হয়ে যায়? হ্যাঁ, আমি অবশ্যই কি মুমিন। আল্লাহ বুঝার তৌফিক দান, সবাই বলে আমিন। এবার আসেন আরেকটা পুরস্কার, লিল সাওয়ামি ফারহাতান, রোজাদারের জন্য 2টা পুরস্কার আল্লাহ রাখছে। বলে হুজুর 2টা পুরস্কার তো আকারে কমে না হয়ে গেছে। আরে পুরস্কার তো 2টা, আগে শুনবেন তো কি 2টা। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। সারাদিন রোজা রাখি, ইফতার সামনে নিয়ে যখন ইফতারের আর 5 মিনিট 7 মিনিট বারবার ঘুরিয়ে দিতেছেন, সামনে কত পরিমাণ কি খানা বলেন তো? পৃথিবীর যত জিয়ারতে গেছেন, যত বন্ধুর সাথে বসে খেতে গেছেন, এরকম আনন্দ কি লাগছে কখনো? একটা স্বর্গীয় আনন্দ, জান্নাতের আনন্দ অটোমেটিক কলবের মধ্যে সৃষ্টি করে দেন কে? আল্লাহ। যদিও আপনি একদম বেশি খেতে পারেন না, কিন্তু মজা লাগে ভিতরে, এর ভিতরে খুব খুশি লাগে। সারাদিন রোজা রেখে এক ইফতার করুন, হোক 1 গ্লাস পানি। আর একটা হচ্ছে ইনদা লিকা রাব্বিহি, কিয়ামতের দিন আল্লাহ সকলকে দেখা দিবেন না। ওই যে আমরা বলছি না টাকনুগিরার নেছে যারা পোশাক পরে তাদেরকে দেখা দিবেন না, এরকম আরো অনেকে আছে না? আল্লাহর সামনে সেজদা করবে, কিন্তু যারা সবসময় নামাজ পড়ে না তারা সেজদা করতে পারবে না। কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, আল্লাহর হাবিব বলতেছেন যে যারা রোজাদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার দিবেন। সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে কথা নিশ্চিত, তারা আল্লাহকে দেখবে। আল্লাহ রাসূল বলেন পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয়নি? কনা হুজুর কোনো সমস্যা, পূর্ণিমার চাঁদ তো দেখা যায় স্পষ্ট। আল্লাহর নবী বলেন পূর্ণিমার চাঁদ দেখতে যেরকম অসুবিধা হয় না, কিয়ামতের দিন তোমরাও তোমাদের রবকে দেখলে এরকম অসুবিধা হবে না। এরকম স্পষ্ট ভাবে আল্লাহর একটা অস্তিত্ব আছে,
আল্লাহ নিজের অস্তিত্বের স্বকীয় আল্লাহ বাসর সেই অস্তিত্বশীল আল্লাহকে সেই দিন আপনি সরাসরি দেখবেন। এটা একটা পুরস্কার। এটা কি পুরস্কার? আল্লাহ খালাকু ফামিসফাউ আতিয়াম ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আরেকটা হাদিস, রোজার কারণে মুখের মধ্যে একটা গন্ধ আসেনি? আল্লাহ হাবিব বলতেছেন রোজার কারণে এই ভালো করে এই মাত্রাটা বুঝেন। বলে জানে হাদিসে কইছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও সুগ্রাণ, মেশকে আম্বরের চেয়েও বেশি। মানে মেশকে আম্বর পৃথিবীর সবচেয়ে সুগন্ধি একটা জিনিস, ওটার চেয়েও আল্লাহর কাছে সুগন্ধ লাগে রোজাদারের মুখের দুর্গন্ধ। জানে এই কথা কইছে আল্লাহ নবী। তো এই আজ তো শুরু করছি আর দাঁত ব্রাশ করতেন না, মেসওয়াক করতেন না, কি কন? কারণ দুর্গন্ধ যত বেশি হইব তত বেশি সুগন্ধ হইব নাকি? বুঝার ভুল আছে, কি আছে? বুঝার ভুল। আপনি দাঁত পরিষ্কার করবেন, মেসওয়াক করবেন, মেসওয়াক মেসওয়াক মেসওয়াক, মেসওয়াকের ফজিলত আমি প্রথম আপনাদের এখানে আসার পর প্রথম ফজিলত বলে ফেলছি। মেসওয়াক করবেন অথবা ব্রাশ, যদি মেসওয়াক না থাকে ব্রাশ করবেন, এটাতে কোনো আপোষ নাই। যে ইয়ের কথা বলা হয়েছে এটা হচ্ছে দীর্ঘ সময় পর্যন্ত আপনি আপনার স্টোমাকের মধ্যে কোনো খানা যেহেতু আপনি দেন নাই, সুতরাং সেখান থেকে একটা গন্ধ আপনার মুখের মধ্যে বাইরে আসবে। এটা হচ্ছে ক্ষুধার গন্ধ। বলেন তো কিসের গন্ধ? ক্ষুধা। দাঁতের মধ্যে আপনি 14 ছাতা লাগাইয়া, দাঁতের মধ্যে একদম এক মন ছাতা লাগাইয়া গন্ধ যেটা, সেটার গন্ধ বলা হয় নাই। এক জামাই একটু সোজা টাইপের, তো শ্বশুর বাড়িতে আসছে, দাঁত ব্রাশ করে না, দেখতেই বোঝা তাদের সাদা সাদা দাঁত একদম অপরিষ্কার। তো তখন আখের সময় ছিল, আখ বুঝেন তো? কোন কোন এলাকায় বলে কুইয়র, কুইয়রের সময় আছিল। তো আর শাশুড়ি তো শর্মের ভাবে বলে না যে জামাই আমরা দাঁতে কাঁচরা, তো কুইয়র খান। শাশুড়ি টাকা দিছে যে জামাই বাজার তুন কিনি এই পুরা আখ খাই নিয়েন। খেয়াল, আখটা খাইতে খাইতে এটা ঘষা লাগতে লাগতে দাঁত কি হয়ে যাবে। এখন বুদ্ধি করি জামাই বাজার তুন বিস্কুট কিনিয়ে নিয়ে কইছে কিসের জন্য? তো ময়লা কি কাজটা কি কমছে না বাড়ছে? আচ্ছা, তাহলে বুঝতে হবে এরকম না যে আপনার মুখের অপরিষ্কার জনিত দুর্গন্ধের জন্য না, এটা হচ্ছে ক্ষুধার জন্য যে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আসার পরে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন খানা পায় না তখন উপর দিকটা একটা কি উঠে, এক ধরনের গ্যাস আছে। কি আছে? গ্যাস আছে। ক্ষুধাজনিত যে গন্ধ, এখানে সেই গন্ধের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই গন্ধটা, এটাও একটা দুর্গন্ধ, এটাও একটা সুগন্ধ, এটা কি দুর্গন্ধ। কিন্তু আপনারা তো জানেন এলাকাতে নিজের বন্ধু, নিজের ছেলে মেয়ে, বা আপনি এমন ওই আমাদের নোয়াখালী ভাষায় একটা কথা, যদিও খারাপ কথা হয়, সেটা এইভাবে যে বন্ধুর বায়ুতে গন্ধ নাই। বন্ধুর বায়ু, বায়ু বুঝেন তো? বন্ধুর বায়ুতে কি নাই? গন্ধ নাই। এই পাশে বাচ্চাটা, এই মা খাইতে বসছে, বাচ্চাটা ফাতের ফাঁসি দিয়ে পায়খানা করে দিস, ওই পায়খানার সেখানে রাখি মা ভাত খাইলে না অনেক সময়, তো মার নাকের মধ্যে গন্ধ লাগে না? কি বলেন? আমরা তো বাপেরা তো পারি না, প্লেট চলে যে দূর করো দূর করো। আর ভাই গন্ধের চেয়েও ভালোবাসার তীব্রতা এত বেশি, ভালোবাসার কাছে গন্ধটা হার মেনে যায়। বন্ধু কোনো টেনশন নাই, তোর দুর্গন্ধ কি, তুই আমার প্রাণের বন্ধু, যত পারস গন্ধ দে, তোর গন্ধটা আমার কাছে সুগন্ধ লাগে। এই জন্য আল্লাহ বলতেছে, ও আমার বান্দারে, তুই তো আমার বন্ধু, তুই তো আমার মুত্তাকি, তুই তো আমার ওলি, তোর যত গন্ধ আছে আমি আল্লাহর নাকে গন্ধ লাগে না, এটা সুগন্ধে পরিণত হয়ে যা। আর কি চান? আর বেশি আজকে সময় নেই। আর একটা কথা বলি, ইফতার, ইফতার করা সুন্নত। ইফতারটা করবেন একদম কাঁটায় কাঁটায়। যতদিন পর্যন্ত আল্লাহ নবী বলেন যে আমার উম্মত যতদিন পর্যন্ত কাঁটায় কাঁটায় ইফতার না করবে, ততদিন পর্যন্ত আমার উম্মত কি খায়রের মধ্যে থাকবে না, তাদের কাছে বিপদ আপদ আসবে, গজবের মধ্যে তারা পড়বে। সেহরি খাবেন দেরিতে, ইফতার খাবেন তাড়াতাড়ি। টাইম হয়ে গেছে। আমাদের দেশে একটা ভুল কথা আছে যে পুরো ঘন্টায় মরি না, 1 মিনিটে মরুম নেই। 1 মিনিট মরবেন, আপনি সব থেকে মরবেন। যারা একদম কাঁটায় কাঁটায় ইফতার করে তাদের সব সবচেয়ে বেশি, তারা আল্লাহ নবীর সবচেয়ে বড় সুন্নাত পালন করছে। একদম কাঁটায় কাঁটায় 60-60-এর মধ্যে খাবেন, 1 সেকেন্ড যাতে দেরি না হয়, এর মধ্যে সব বেশি, এটার মধ্যে কি বেশি। এবং সেহরিটা একটু দেরি করে খাবেন। সেহরিটা একদম এমন অবস্থায় খাবেন যে লাস্টে হয়তো 5 মিনিট অথবা 10 মিনিট আছে, 10 মিনিট আছে, অথবা এর আগে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। আর বেশিক্ষণ বেশি দেরিতে খাইলে পেটের মধ্যে তো ওই জিনিসটা বেশিক্ষণ থাকবে, কথা বুঝেন নাই? এই জন্য সেহরি খাবেন দেরি করে, ইফতার করবেন তাড়াতাড়ি, তবেই আপনি কল্যাণের মুখ দেখবেন।
আর যে ব্যক্তি অপর ভাইকে ইফতারি করা তার জন্য 3টা পুরস্কার। 1 নম্বর আল্লাহ তাআলা একটা গোড়া একটা কবুল রোজার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেবেন। 2 নম্বর আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। 3 নম্বর আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, ওই জাহান্নাম থেকে তার নাম কেটে যাবে। একজন মানুষ যদি আরেকজন মানুষকে ইফতার করা কয়টা ফজিলত? 3টা। 1 নম্বরে পুরো একটা রোজা, আপনি যে রোজা রাখছেন হয়তো আপনার রোজা কবুল হয় নাই, কিন্তু আপনি যে একজনকে ইফতার করাইছেন এই জন্য আপনার আলাদা একটা রোজা কবুল সব পেয়ে গেছেন। 2 নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বরে জাহান্নাম থেকে আপনাকে, এই জন্য ওই ইফতারের মধ্যে শরীক হওয়ার চেষ্টা করবেন। এবার আমাদের দেশে একটা জিনিস আছে, হুজুর এবার বুঝছি, আমি যে হেরে ইফতার করাইতেছি, আমি যদি হেরে ইফতার যদি আমি খাই তাহলে হাতে তো আমার রোজার সওয়াব লই নোয়া খাইলে তো হাদিসে যখন আছে হাতে একটা রোজার সওয়াব পাইবো, তো হাতে আমার হাতের বসে দিই হাতের ইফতারি দিয়ে আমি ইফতার করলাম তাহলে তো আর রোজা লই যাই। আরে ভাই আপনার কাছে না নাই আল্লাহর কাছে কি অভাব আছে? না না না, সেই তারটা পাবে, আপনি আপনারটা পাবেন। তাকে আল্লাহ তাআলা আপনাকে যে ইফতার করাইছে জন্য অতিরিক্ত আরেকটা রোজার সওয়াব দিবেন তাকে, ঠিক আছে, কিন্তু আপনার রোজার মধ্যে জাররা পরিমাণও কি হবে না, কমতি হবে না। এই জন্য আপনাদেরকে বলি বাড়িতে রোজা রাখার পরিবেশ করবেন। এখানে ইফতারের ব্যবস্থা আছে, আপনারা সবাই ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় কি হয়, এখানে একটা সুন্দর একটা সিস্টেম চালু আছে। আমার আগের মসজিদে আমি এটা চালু আসিল 13 বছর, সেখানে আমি ছিলাম। আমরা ইফতারের আগে দোয়া করি, সম্মিলিতভাবে সময় মিলে কি দোয়া করি, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন, কারণ ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয়। এরপর আরেকটা জিনিস, ইফতার করি মসজিদে ইফতার করলে সুবিধা হবে কি, আপনার জামাতের সাথে নামাজ পড়া সহজ হয়ে যাবে। আর রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, তো একবার যদি জামাতের সাথে করেন 27 গুণ বেশি সওয়াব। রমজান মাসে 27 যদি আপনি 70 দ্বারা পূরণ করেন বা আরো বেশি পূরণ করেন তাহলে সববার বেশি হয়ে গেল না? এই জন্য বাড়িতে যদি আপনি নিয়ত থাকে এটা যে না আমি জামাতের সাথে পড়বো, তাহলে এই মসজিদে ইফতার করা আপনার জন্য বিশাল একটা গনিমত হয়ে যাবে। এই জন্য মসজিদে ইফতার করার চেষ্টা করবেন এবং ইফতার করে জামাতের সাথে নামাজ পড়বেন এইভাবে। আর ফাঁকে ফাঁকে মা বাবার সাথেও 2-1 দিন ইফতার করবেন, আম্মা আছে আব্বা আছে ছেলে মেয়েরা আছে তাদের সাথে ইফতার করবেন, সুন্দর পরিবেশে ইফতার করবেন, কিন্তু জামাত যাতে ছুটে না যায়। এরপরে আপনাদের এখানে আমার মাশাআল্লাহ আরেকটা জিনিস আছে, রমজানের শেষ 10 দিন এখানে ইতিকাফ থাকা হয়। আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2020 সাল থেকে আমি ইতিকাফ থাকি। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এই বছরে আপনাদের এখানে ইতিকাফ করার জন্য ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত যারা ইতিকাফ থাকবেন তারাও প্রস্তুতি নেন এবং 20 রমজানের পরে আমরা এখানে ইতিকাফ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনাদের যাবতীয় খরচ মসজিদ কমিটি বিয়ার করবে আলহামদুলিল্লাহ। আর ইফতারেও এখানে করবেন, দাওয়াত থাকবে এখানে, আপনাদের ইফতারের যাবতীয় জিনিস আমাদের মসজিদ কমিটি কি করবে, বিয়ার করবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে আপনি ওই মহা ফজিলতপূর্ণ নেকি কাজে আপনিও গোপনে এসে কেশিয়ার সাহেবকে গোপনে এসে ইমাম সাহেবের কাছে দিয়ে যাবেন যে হুজুর আপনাদের ইফতারি ফান্ডে আমার এটা রাখেন। বলেন আপনি 1 কেজি বুট দিচ্ছেন, এই 1 কেজি বুটে যদি মনে করেন এখানে 20 জন ইফতার করছে, আপনার এই বুটগুলো সবার কাছে যাবে না, আপনার এই পেঁয়াজগুলো সবার কাছে যাবে না, আপনার এই খেজুরগুলো সবার কাছে যাবে না, তা আপনি ওই সওয়াবের ভাগী হয়ে গেলেন। বলে হুজুর আমার তো কিচ্ছু নাই। আল্লাহ নবীকে সাহাবা একরাম বললো হুজুর আমরা তো ইফতার করার সামর্থ্য নাই। আল্লাহ নবী বললেন যে তুমি কি একটা খেজুর দিয়ে ইফতার করতে পারবে না, অথবা 1 ডোক পানি অথবা 1 ডোক শরবত অথবা 1 ডোক দুধ দিয়া ইফতার করতে পারবে না? একবারে কিচ্ছু নেই, 1 গ্লাস পানি দিয়ে যদি ইফতার করাও তাহলে তুমি এই সওয়াব পেয়ে যাবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভিতরে এসে দিয়ে যাবেন। বলে ধরেন আপনাদের ইফতারের ফান্ডে মাশাআল্লাহ একটা সুন্দর সিস্টেম, এই সিস্টেমটা জারি থাক চাননি আপনারা? চাননি? এটা অনেক বড় বড় মসজিদ গুলাতে পারে না ভাই, আমি নিজে সাক্ষী আছি, পারে না, এগুলো অনেক কঠিন ব্যাপার। আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি আপনারা করতে পারতেছেন, এটা জারি রাখেন। সবাই যদি সহযোগিতা করেন তবে সুন্দর মতো জারি থাকবে, সওয়াবটা পেয়ে গেলেন। একসাথে ইফতার করবেন ইনশাআল্লাহ। দোয়া হবে মা বাবার জন্য, মুদ্দাদের জন্য, বিপদ আপদের জন্য, বিপদ থেকে দূরে থাকার জন্য, এবং রোজা কবুল হওয়ার জন্য দোয়া থাকবে। প্রত্যেক দিন দোয়া হবে ইনশাআল্লাহ। এই মহৎ কাজে নিজেরাও শরীক থাকবেন এবং অন্যকেও এখানে আসি শরীক হওয়ার জন্য কি করবেন, উদ্বুদ্ধ করবেন।